চাঁদা তুলে মৃত্যু, বিবাহ বার্ষিকী, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীকে সীমিত হলেও অর্থ ও পণ্য দিয়ে সংস্থা সাহায্য করেছে। বর্তমানে করোনা মহামারী এই আক্রান্ত রোগীদের এই এলাকায় করোনার হাত থেকে মানব সমাজকে রক্ষা করার জন্য যাবতীয় উদ্যোগ মাঝে মধ্যে বিতরণ করা হয়। তাছাড়া হ্যান্ড
মিটিং করতেন। ঠিক কদিন বাদই তখনও ধারণা ছিল না যে রাজ্য ক্যাবিনেটে আমাকে মন্ত্রী করা হবে। 2 মাসের মাথায় আবার আশা, আপনাদের ডাকে আপনারা যে সম্মান, ভালোবাসা এবং বিশ্বাস রেখেছেন তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে নমস্কার জানাচ্ছি। বিভিন্ন দপ্তরের সকালবেলা এখানে একটি কর্মসূচি, জিরানিয়াতে লাইফ ডিপার্টমেন্টের মিটিং এগুলো চলছে, তারপর বেরিয়ে আপনাদের এখানে আসা, কারণ আপনাদের এই কর্মসূচিতে সন্ধ্যা থেকে আপনারা অপেক্ষা করছেন। আমি এতটুকুই বলবো, আমার কিছু প্রতিশ্রুতি রয়েছে আপনাদের কাছে। আপনাদের এই মণিপুরী নাট মন্দিরের ওয়ালটা আমি বলেছি করে দেব। সরকারবাবু এখনই বললেন যে এস্টিমেট রয়েছে 13 লক্ষ টাকার মতো লাগবে, আমি সেটা করে দেবো আপনাদের এই ওয়ালটা। তার সঙ্গে আমি যেহেতু তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, আইসিএ ইনফরমেশনাল কালচারাল অ্যাফেয়ার্স, মণিপুরীদেরও একটা কালচার রয়েছে, একটা সংস্কৃতি রয়েছে, এবং এখনই আমি দেখলাম যে আপনাদের সংস্কৃতি, আপনাদের কালচার খুব রিচ কালচার। তো বিভিন্ন কর্মসূচি আপনারা করে থাকেন। আমাকে আপনারা বলবেন দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে ইনফরমেশন, সেটা হচ্ছে সমস্ত মিডিয়া, সংবাদপত্র, চ্যানেল, এগুলো নিয়ে সরকারের প্রচার, কি কি কর্মসূচি হচ্ছে, মন্ত্রীদের প্রচার, মুখ্যমন্ত্রীর প্রচার, এই হচ্ছে ইনফরমেশন সেক্টরটা। আর কালচার যে সেক্টরটা, সেটার মধ্যে অনেক কিছু সেখানে আছে। রাজ্যের প্রতিটা জাতি উপজাতির কালচার, সংস্কৃতি, সেটাকে তুলে ধরা, আমাদের বিভিন্ন মন্দিরগুলোকে রক্ষণাবেক্ষণ করা, আমাদের বিভিন্ন জাতি, যেমন মণিপুরীদের যে সংস্কার, আমরা নাচ, গান, কবিতা, আবৃত্তি, যে সংস্কৃতি বলতে আমরা যেটাকে চিনি, প্রতিটা জাতি গোষ্ঠী তাদের একটা সংস্কৃতি নিয়ে তারা বড় হয়, এবং এই সংস্কৃতি দিয়ে তারা পৃথিবীতে পরিচিতি লাভ করে। যেমন আমাদের হিন্দুদের একটা সংস্কৃতি রয়েছে, বাঙালিদের একটা সংস্কৃতি রয়েছে, মারোয়ারিদের একটা রয়েছে, মণিপুরীদের একটা রয়েছে, মুসলমানদের একটা রয়েছে, উপজাতিদের একটা রয়েছে। তেমন প্রতিটি জায়গায় আমরা যে যেখানে থাকি না কেন, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, এর মধ্যে অনেকে মণিপুরী ভাষা জানিও না, বুঝিও না, কিন্তু পার্শ্ববর্তী যে নলবাড়ি আমাদের ন্যাশনাল হাই বিরলা যিনি রয়েছেন, জেলায় জেলায় মহকুমা ভিত্তিক এগুলো হবে। আমরা আগামী দিনে কিভাবে ত্রিপুরা রাজ্যে আরো যে বিভিন্ন সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো নিয়ে কি করে আরো পর্যালোচনা করে এগুলোকে আরো সমৃদ্ধশালী করা যায়, ত্রিপুরা রাজ্যে ভ্রাতৃত্ববোধ সেখানে আমরা গঠনে কি করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সুন্দর করা যায়, সেদিকে আমরা কাজ করব। আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদেরও যে মণিপুরী সংস্কৃতি রয়েছে সেগুলোকেও কি করে আমরা আরো সমৃদ্ধশালী